Hello guys, Assalamualaikum. Today I will to show how to set off EasyFit into in this SMM panel. তো আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে এরকম SMM প্যানেলে ইজিপে বিডি সেট আপ করবে। তো তার জন্য তোমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে ইজিপে বিডি ওয়েবসাইটে আসার পর তোমাদেরকে এখান থেকে চলে যেতে হবে ডেভেলপার ডক্সে। তো ডেভেলপার ডক্সে যাওয়ার পর তোমাদেরকে নিচে একটু স্ক্রল করে নিতে হবে। স্ক্রল করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ মোবাইল অ্যাপ অথবা ইন্টিগ্রেশন, এখানে ক্লিক করে দিবি। ক্লিক করে দেওয়ার পর তোমাদেরকে একদম নিচে চলে যেতে হবে। দেখো এখানে দেওয়া আছে SMM প্যানেল মডিউল। তোমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এটি ডাউনলোড করে নিবি। তো আমি এটি ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করে নেওয়ার পর তোমরা এখান থেকে ব্যাগে চলে যাবে। দেখো ব্যাকে চলে আসলাম আমি। এখান থেকে আমি লগ ইন করে নেব ইজিপে বিডিতে। আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, যাদের অ্যাকাউন্ট করা নেই তারা অবশ্যই অ্যাকাউন্ট করে নেন। কারণ হচ্ছে ইজিপে বিডি বাংলাদেশের সর্বপ্রথম গেটওয়ে যেখানে আপনারা স্বল্প মূল্যে প্ল্যান পেয়ে যাচ্ছেন। এখানে আমাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনারা প্ল্যান কিনবেন অ্যান্ড হচ্ছে ব্র্যান্ড অ্যাড করবেন, মানে হচ্ছে আপনাদের ডোমিন অ্যান্ড ডিভাইস ওয়ালেট এগুলো অ্যাড করবেন। তো আমি সেগুলো আর বিস্তারিত বলছি না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা SMM প্যানেলে আমাদের গেটওয়েটি সেট আপ দিবেন। এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে আপনাদের সি প্যানেলে। এই যে SMM প্যানেলটি যে হোস্টিং সি প্যানেলে আছে ওই সি প্যানেলে চলে যেতে হবে। আমি আমার সি প্যানেলে চলে আসলাম। এখান থেকে আমাকে যেতে হবে ফাইল ম্যানেজারে। আমি এখান থেকে ফাইল ম্যানেজারে যাচ্ছি। ফাইল ম্যানেজারে আসার পর আমার এটা রয়েছে পাবলিক HTML এ। আমি এখান থেকে পাবলিক HTML এ চলে আসলাম। আসার পর এটা হচ্ছে পারফেক্ট SMM প্যানেল স্ক্রিপ্ট। এটা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। যারা হচ্ছে আমাদের ইউজার আছেন, ইজিপে বিডি ইউজার আছেন, শুধুমাত্র তারাই পাবেন। এটা আপনাদেরকে আমাদের হচ্ছে ইজিপে বিডির ইউজার প্যানেলে আপনারা পেয়ে যাবেন এই স্ক্রিপ্টটি। তো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। এখান থেকে আমি এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর চুজ ফাইল, আমি এখান থেকে ফাইল চুজ করে আমরা যে SMM প্যানেলে ইজিপে বিডি SMM প্যানেলের মডিউলটি ডাউনলোড করেছিলাম সেটা এখানে আপলোড করে দিব। তো সরি আমি যদি দেখায় দেখেন ইজিপে বিডি SMM প্যানেল মডিউল আমি এখান থেকে এটি আপলোড করে নিচ্ছি। দেখেন আপলোড হয়ে যাওয়ার পর আমাদেরকে এখান থেকে আপলোড হয়ে যাওয়ার পর আমাদেরকে এখান থেকে ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর আমরা যদি এটা রিলোড দিলে আমরা দেখতে পারবো এখানে দেখেন ইজিপে বিডি SMM প্যানেল মডিউল। আমরা এখান থেকে এটা এক্সট্রাক্ট করে নিব। তো এখান থেকে স্টার্ট করে নেওয়ার পর আমরা এখানে এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে একটু স্ক্রল করলে আমরা দেখতে পারবো DBSQL নামে ফাইলটি আছে। আমরা এটি ডাউনলোড করে নিব। আমাদের এটি ডাউনলোড করে নিচ্ছি। দেখেন আমাদের এটি ডাউনলোড হয়েছে অ্যান্ড আমাদেরকে যেতে হবে এখন PHPMyAdmin-এ, আমাদের SQL-এ যেতে হবে। তো এখান থেকে আমরা যদি PHPMyAdmin-এ যাই আমরা আমাদের SQL-টি এখান থেকে সিলেক্ট করে নেব। এটা হচ্ছে আমাদের SQL, এটা সিলেক্ট করে নিলাম। অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব ইনপুটে আসার পর আমাদেরকে এখানে যেতে হবে আমাদেরকে ফাইলটি, আমাদের SQL ফাইলটি যে SQL ফাইলটি আমরা ডাউনলোড করেছিলাম মাত্র, সেই ফাইলটি আমাদেরকে এখানে আপলোড করে দিতে হবে। এই যে আমাদের ফাইলটি রয়েছে, আমরা এটি আপলোড করে দিব। আপলোড হয়নি। দেখেন আমাদের ফাইলটি কিন্তু এবার আপলোড হয়ে গেছে। আমরা এখান থেকে ইনপুটে ক্লিক করে দিব। ইনপুটে ক্লিক করার পর আমাদের
এটি সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। অ্যান্ড আমাদেরকে কি করতে হবে, আমাদের এখান থেকে চলে যেতে হবে আমাদের অ্যাডমিন প্যানেলে। এখান থেকে আমরা আমাদের এসএমএম প্যানেলের অ্যাডমিন প্যানেলে চলে এসেছি। অ্যাডমিন প্যানেলে আসার পরে এখান থেকে আমাদেরকে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর আমাদেরকে চলে যেতে হবে পেমেন্ট মেথডে। পেমেন্ট মেথডে আসার পর আমরা এখান থেকে পেয়ে যাব, দেখতে পাচ্ছেন আমরা ইজি পে বিডি গেটওয়ে এডি কিন্তু পেয়ে যাচ্ছি। তো ইজি পে বিডি গেটওয়ে এডিটে আমরা যদি ক্লিক করি, এডিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইজি পে বিডি। এখান থেকে কিন্তু আমাদেরকে এপিআই কিটি আছে। তো এপিআই কিটি আপনারা পাবেন কোথায় সেটি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। তো তার জন্য আমাদের ইউজার প্যানেলে চলে যাবেন। ইউজার প্যানেলে আসার পর এখান থেকে সেটিংস, এখান থেকে ব্র্যান্ডে যাবেন। তো ব্র্যান্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন একটা ব্র্যান্ড অ্যাড করি তখন হচ্ছে আমরা এখানে একটা কি পেয়ে যাব। এই কিটি আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমাদেরকে এখানে এসে এখানে এডিটে ক্লিক করে আমাদেরকে আমাদের যে ব্র্যান্ড এপিআই কিটি আছে আমরা এখানে এটা পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর আমাদেরকে এখানে এডিটে ক্লিক করে দিতে হবে। এডিটে ক্লিক করে দেওয়ার পর এটি সাকসেসফুলি হয়ে গেছে। অ্যান্ড এখানে আমাদেরকে ক্যান্সেল করে এটি বাদ দিয়ে দিতে হবে। অ্যান্ড এখানে আমরা চলে যাবো আমাদের এখানে। আমরা যদি এখানে লগ ইন করে নিই, আমরা যদি এখানে লগ ইন করি, তো লগ ইন করার পর এখানে যদি আমরা দেখাই একটু বিস্তারিতভাবে, তো দেখেন এখানে লগ ইন করার পর এখান থেকে যদি আমরা অ্যাড ফান্ডে যাই, অ্যাড ফান্ডে যাওয়ার পর আমরা এখানে যদি ক্লিক করি, দেখেন ইজি পেবিডি চলে এসেছে। আমরা যদি ইজি পেবিডি সিলেক্ট করি, এখানে আমরা একটা অ্যামাউন্ট দিই, ধরেন আমি 50 টাকা অ্যাড করতে চাচ্ছি। অ্যান্ড অ্যাড করার পর আমরা এখান থেকে স্টার্ট পেমেন্টে ক্লিক করব। স্টার্ট পেমেন্টে ক্লিক করার পর আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে নিয়ে যাবে আমাদের পেমেন্ট পেজে। দেখেন আমরা কিন্তু পেমেন্ট পেজে চলে এসেছি। তো পেমেন্ট পেজে এখানে যদি আমরা দেখি, তো এখান থেকে হচ্ছে আপনারা এইভাবেই আমাদের ইজি পে বিডি এসএমএম প্যানেলে সেট আপ দিতে পারেন। এখানে রয়েছে নগদ, আমরা যদি এগুলো দেখে একটু ঘুরে ফিরে আপনারা চাইলে এইভাবে আমাদের ইজি পে বিডি একটি এসএমএম প্যানেলে সেট আপ করতে পারেন। কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবেন। আর আমাদের অফিসিয়াল চ্যানেলে অবশ্যই যুক্ত থাকবেন এবং সাপোর্ট চ্যানেলে অবশ্যই যুক্ত থাকবেন। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন, আমরা হেল্প করব সর্বোচ্চ দিয়ে। তো আজকের পর্যন্ত দিদি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।